गुड इवनिंग फ्रेंड्स, वेलकम टू टुनियाज कुजिन। आज के संडे तो इवनिंगे एक स्नैक्स तो बनता ही है, साथे साथे डिनारटाও सेरे फेलबो। तो चलो देरी ना करे आज के एक स्नैक्सर आइटेम और एक डिनारेर मेन कोर्सर आइटेम तोमादेर करे देखाई। चलो बंधुरा प्रिपारेशनगुलो देखे नी। डिनारे जे मेनुटा आमि करब ओटार नाम व्हाइट चिकेन। এটা একটা মোগলাই ডিশ বলতে পারো। তো কি কি লাগে এটার জন্য আগে দেখিয়ে নিই আমরা। চলো বন্ধুরা আমরা চিকেনের প্রিপারেশনটা কিভাবে হবে, কোনটা কতটা নিয়েছি বলে দিই। এতে 1 কিলো চিকেন নিয়েছি, ভালোভাবে ধুয়ে ড্রেন করে জলটা নিয়ে নিয়েছি। আর এর সাথে যাবে নুন, গোলমরিচ, চিলি ফ্লেক্স, টক দই, আদা রসুনের পেস্ট আর আমুলের ফ্রেশ ক্রিম। এটা ম্যারিনেট করে কিছুক্ষণ একে রেখে দিতে হবে। তো আমরা ম্যারিনেশনের পার্টটা আগে কমপ্লিট করে নিচ্ছি। প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো নুন, গোলমরিচ, এটা যে যেরকম ঝাল খায় সেই অ্যাকর্ডিং তারা দেবে। সাথে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। প্রথমে এটাকে ভালোভাবে মিলিয়ে নেব। আমি হাত দিয়ে ম্যারিনেশনটা করছি যাতে খুব ভালোভাবে এটা এই মশলাগুলো ম্যারিনেট হয়ে যায়। এরপর এতে দিয়ে দিলাম টক দই। এতে টক দইটা একটু বেশি পরিমাণে যায়, কেননা এটা যতটাক্ষণ তুমি ম্যারিনেট করে রেখে দিতে পারবে ততটাই ভালো। আর টক দইটা দিয়েই মেন এর ম্যারিনেশনটা হয়। তার কারণ হচ্ছে এটাকে আলাদা করে খুব বেশি করে সেদ্ধ করার দরকার হয় না। তুমি যতক্ষণ এই টক দইটা দিয়ে রেখে দিতে পারবে ততই ভালো ম্যারিনেট হবে। তো টক দইটা আমি খুব ভালো করে মিলিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমুলের ফ্রেশ ক্রিম। দেখো সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। এবার এটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর একটা কিছু ঢাকা দিয়ে তুমি মিনিমাম আধ ঘন্টা রাখার চেষ্টা করবে। ডিনারের চিকেনটা হোয়াইট চিকেনটা ম্যারিনেশন করে তো রেখে দিয়েছি। এবার আমার স্ন্যাক্সের যেটা পনিরের বাসিন্দা করব ওটার প্রিপারেশনটা কিভাবে হবে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1/2 কিলো পনির। পনিরগুলোকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি আমি আলুর জায়গায় রাঙা আলু ব্যবহার করছি। 2 পিস রাঙা আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। ধনেপাতা কুচোনো, এতে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আর নিয়েছি চিনেবাদাম, এটা কাঁচাই আছে। তার সাথে লাগছে একটু অরিগানো, নুন, গোলমরিচের গুঁড়ো, এটা আছে একটু চাট মশলা, এতে একটা মশলা মিক্স মশলা নিয়েছি, সাথে নিয়েছি চিলি ফ্লেক্স, আর রয়েছে একটু কর্নফ্লাওয়ার আর ময়দা, যেটা ব্যাটারটা করব ওর জন্য এটা দরকার পড়বে। আর রয়েছে আদা রসুনের পেস্ট লাগবে। তো চলো প্রথমে আমরা পনিরটাকে নিয়ে নিই। ওকে একটু নুন আর গোলমরিচ এবং এই মশলাগুলো দিয়ে একটু মাখিয়ে রেখে দেব। তারপরে নেক্সট প্রিপারেশন যাব। দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্সও। পনিরটার মধ্যে এগুলো একটু কোট করে নিলে কি হয়, টেস্টটা খুব ভালো আসে। আর তুমি না হলে ওই ব্যাটারটার মধ্যেও এগুলো করে নিতে পারো তোমরা, কিন্তু আমি এটা একটুখানি করে নিই এই কারণে যে পনিরের মধ্যে
সমানভাবে টেস্টটা থাকবে আর কি। খুব আস্তে আস্তে করবে, কেন এই স্লাইসগুলো আমি খুব মোটা কাটিনি, একটু পাতলার ওপর কেটেছি যাতে খুব বেশি হেভি না হয়ে যায়। চলো, মোটামুটি এর ম্যারিনেশনটা হয়ে গেছে। এবার এটা একটা সাইডে রেখে দিলাম। এবারে নেব আমি একটা বাউল আর একটা হ্যান্ড গ্রেটার দিয়ে এই রাঙালুটাকে একটু গ্রেট করে নেব। রাঙালুগুলো দুটোই আমি গ্রেট করে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার নুন স্বাদ মতো। খুব বেশি দেবো না, কেন পনিরেও দিয়েছি, প্লাস ব্যাটারটার মধ্যেও দিতে হবে আমাকে। ধনেপাতা কুচনোটা দিয়ে দেবো। পনিরের ভেতরে যে পুরটা দেবো তার একটা পার্ট আমি রেডি করে নিলাম। চলো, তোমাদের নেক্সট পার্ট আর একটা আছে, ওটা রেডি করে তোমাদের দেখাচ্ছি। পনির পাসিন্দা যে পুরটা, ওটার একটা পার্ট আমি তোমাদের দেখালাম। এবার নেক্সট পার্ট হচ্ছে একটা ছোট কড়াইয়ের মধ্যে আমি প্রথমেই চিনে বাদাম যেটা নিয়েছিলাম ওটাকে শুকনো খোলায় ভেজে নেবো। প্রথমে 2 মিনিট কি 1 মিনিট মতো, 1 থেকে 2 মিনিট আর কি, এটাকে একটু শুকনো খোলা সতে করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ওই যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি রেখে দিয়েছিলাম, ওটাও এর মধ্যে দিয়ে দিলাম। এটা যতক্ষণ হচ্ছে, চলো এই গ্যাসটা কড়াইতে তেলটা দিয়ে আমরা গরম করতে লাগি, ফ্রাইয়ের জন্য কাজে লাগবে। যেহেতু ফ্রাইয়ের জন্য অনেকটা পরিমাণ তেল লাগবে, তাই আমি স্প্রে না করে এইভাবেই দিয়ে দিলাম একেবারে, যাতে সময়টা কম লাগে। আর এই যে প্রিপারেশনটা করেছিলাম এর মধ্যেই এটা দিতে হবে, তো এটা একসাথে এখানে নিয়ে নিলাম। পনির পাসিন্দার সেকেন্ড যে পুরটা, ওটা তো বাদাম শুকনো খোলায়, বাদাম আদা রসুন আর কাঁচা লঙ্কাটা শুকনো খোলায় ভেজে একটু ঠান্ডা করে এটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এবার এটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দেবো কিছু মশলা, যাতে টেস্টটা খুব এনরিচ হয়। যে মশলাগুলো তোমাদের প্রথমে দেখালাম, চাট মশলা, মিক্স মশলা, অরিগ্যানো, চিলি ফ্লেক্স। নুনটা তো আগে দেওয়া ছিল, ওই জন্য আর দিলাম না। সাথে একটু চিনি দিয়ে দিই, আমি তো সাদা চিনি ইউজ করি না, ব্রাউন সুগারই ইউজ করি, তো এটাই দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো দিও। দিয়ে এটা ভালো করে হাত দিয়ে মিলিয়ে নেব দুটো পুরকে। ফাইনালি পুরটা রেডি হয়ে যাবে। আর সাথে অল্প একটুখানি আদা রসুনের পেস্ট দিতে পারো, আমি দিই যাতে টেস্টটা এনরিচ হয়। তোমরা চাইলে দিতে নাও পারো। কেউ যদি নিরামিষ করতে চাও তো সেই দিনে রসুনটা আর এই আদা রসুনের পেস্টটা, এই দুটো জিনিস অ্যাভয়েড করতে পারো, তাহলে তোমাদের ব্যাপারটা নিরামিষ হয়ে যাবে। পুরটা রেডি হয়ে গেল। এবার একে একে পনিরের মধ্যে এটা দিয়ে দেবো। দেখো, একটা পনিরের ওপর দিয়ে তারপর আর একটা পনির দিয়ে এটাকে কভার করে দিলাম। প্লেট নিয়ে নিলাম, ওর মধ্যে সাজিয়ে রাখি। এইভাবে আমি প্রত্যেকটা পনিরকে তৈরি করে নেব।
এটা ভরা হয়ে গেলে তারপর ব্যাটারটা গুলে ওর মধ্যে ডিপ করে ফ্রাই করতে হবে। দেখো সমস্ত পনিরগুলোর মধ্যে পুরগুলো আমি ফিল করে নিয়েছি, করে নিয়ে এটা আলাদাভাবে রাখলাম। এবার আমরা ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে দেখো আমি দুটো ডিম নিয়েছি, এটাকে আমরা ভালো করে ফেটিয়ে নেব। এটার মধ্যে আলাদা করে নুন দিচ্ছি না, তার কারণ ব্যাটারে তো আমি এটা দেবোই। এবার যে ময়দা আর কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম ওটা আমি এর মধ্যে ঢেলে নিলাম। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিচ্ছি চাট মশলা। আমি প্রত্যেকটা স্টেপেই মশলা দিতে থাকি, তার কারণ হচ্ছে টেস্টটা খুব এনরিচ হয় ব্যাপারটা। যা যা মশলা তোমাদের প্রথম থেকে দেখাচ্ছি ওই মশলাগুলোই দেবো, যতটা লাগবে সেই পরিমাণ। আর কিছু পরিমাণ ওই হাফ স্পুন মতো একটু জিঞ্জার গার্লিক মানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবারে এটাকে ব্যাটার থেকে আগে একটু মিলিয়ে নেব। তারপরে দেবো ডিমটা, এটাকে ভালো করে স্মুথ ভাবে তৈরি করে নেব। তারপরে পরিমাণ মতো যদি জল লাগে তাহলে দেব। দেখো ব্যাটারটা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। এর ঘনত্বটা দেখো এইভাবে রাখবে মোটামুটি। এবার আমরা এই ব্যাটারের মধ্যে একটা করে ওই ফিলিং করা পনিরকে ভালোভাবে ধরে নিয়ে ডিপ করে কড়াই ছেড়ে দেবো। তেলটাকে আগে থেকে গরম করে রেখে দিয়েছিলাম, এটাকে এবার এক পিঠ উল্টে দিলাম। হালকা ভেজে নেওয়ার পর যতক্ষণ না ক্রিসপি মতো হালকা ব্রাউন কালার আসছে ততক্ষণ এটা ফ্রাই করব। দেখো পনিরটা ফ্রাই করতে দিয়েছিলাম, বললাম হালকা ব্রাউন হলে তারপর ওটা সার্ভের জন্য রেডি হয়ে যাবে। তো হালকা ব্রাউন কালার এসে গেছে দেখতে পাচ্ছ তোমরা। তো এবার আমি এটা একে একে একটা প্লেটে তুলে নিই। সার্ভ করার জন্য পনির পাসিন্দা রেডি। এই দেখো হালকা ব্রাউন কালার চলে এসছে, এটা ক্রিস্পিও লাগবে খেতে খুবই। আর তার সাথে সাথে এতে যে পুরটা দিয়েছি যদি একটু আলাদা ধরনের করেছি, নর্মাল পাসিন্দার থেকে একটু আলাদা করেছি। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। দেখো বন্ধুরা, চিকেনটাতে আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, প্রায় 1.5-2 ঘন্টা মতো হয়ে গেছে। এবার আমরা চিকেনটা কুক করতে বসিয়ে দেবো। এতে তেল না দিলেও চলে, বাট একটু হালকা যদি দিতে চাও সেক্ষেত্রে ওই 1 স্পুন মতো দিয়ে দিলাম। ম্যারিনেটেড চিকেনটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এতে জল কিন্তু একদমই যাবে না, জল দেওয়ার কোনো প্রয়োজনই হবে না। দইটা এত বেশি পরিমাণে পড়ে
যে ম্যারিনেট করার পর ওতে অনেক জল ছাড়ে, যার জন্য আলাদা করে আর চিকেনটায় জল দেওয়ার দরকার হবে না। যে অল্প পরিমাণ তেলটা দিয়েছিলাম সেটার মধ্যে ভালো করে চিকেনটা মিলিয়ে দিচ্ছি। খুব ভালো করে তেলটার সাথে মিশিয়ে দিলাম, যদিও খুব অল্প পরিমাণ দিয়েছি, তোমরা যদি চাও তেলটা স্কিপও করতে পারো। এটা উইদাউট অয়েলও খুব ভালো হয় খেতে। মিনিটের জন্য কভার করে হাই ফ্লেমে রান্না করে নেবে। 5 মিনিট পর যখন দেখবে চিকেনটা থেকে জল ছেড়ে গেছে তখন লিডটা খুলে একদম স্লো ফ্লেমে ওটাকে কুক হতে দেবে। তারপরে কি করতে হবে আমি নেক্সট বলে দেখাচ্ছি তোমাদের। চিকেনটা হাই ফ্লেমে দেখো 5 মিনিট বলেছিলাম করতে হবে। তারপর যখন জল বেরিয়ে যাবে দেখো লিডটা খুললেই দেখতে পারবো অনেকটা জল বেরিয়ে গেছে। এবার এটাকে হাই ফ্লেমে কুক করতে হবে। হাই ফ্লেমে এটাকে যখনই করবে দেখবে জলটা শুকিয়ে আসার সাথে সাথে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে, তখন নেক্সট স্টেপটা আমরা অ্যাড অন করবো। চলো দেখো চিকেনটা মিডওয়েতে এবার আমরা দুটো কাজ করতে হবে। এক হচ্ছে চিজ কিউবটাকে গ্রেট করে আমি এর দিয়ে দেবো, সমানভাবে ছড়িয়ে গ্রেট করে দেবো যাতে মেলাতে খুব বেশি অসুবিধা না হয়। চিজটা এর টেস্টটাকে আরো বেশি এনরিচ করে দেবে। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা কিছুক্ষণের জন্য অফ করে দিলাম। আর একটা চিজ দিয়ে দিলে ভালো হবে। একটা দিয়েছিলাম, পরিমাণটা একটু কম লাগলো। চিজটা মেল্ট হতে দেবো আমরা কিছুক্ষণের জন্য, 2 মিনিট মতো। ইন দ্য মিন টাইম দেখো আমি একটা কাঠ কয়লার ছোট টুকরো নিয়ে গ্যাসে জ্বালাতে দিয়ে দিয়েছি। দেখো চিকেনটা এটা কিছুক্ষণ চিজ দিয়ে দেখো চিকেনটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার যেটা করব একটা ছোট স্টিলের বাটিতে এই জ্বলন্ত কয়লাটাকে আমি দিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিলাম, আর তো প্রয়োজন নেই ফ্লেমে। এবার এই বাটিটাকে আমি মিডিলে বসিয়ে দেবো আর তার মধ্যে দিয়ে দেবো এক টুকরো বাটার। চিকেনটা ওই স্মোকটা অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি, দেখো আর স্মোক বেরোচ্ছে না। তো এটা আবার মোটামুটি সার্ভের জন্য রেডি। স্মেলটা অসাধারণ এসছে, তোমরা সবাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। আমার বাড়িতে তো সকলে প্রত্যেকে এটা খুব ফেভারিট আইটেম। ডিনারের জন্য আমি প্রায়ই রেডি করি। তো আমি এখন ডিনার টাইম হয়েও গেছে অলরেডি, তো রেডি করে ফেললাম একজনের জন্য। কেমন লাগলো প্রিপারেশনগুলো খেয়ে টেস্ট করে জানিও। আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে প্রত্যেকবার আমি নতুন নতুন রেসিপি যেরম করতে থাকবো